এই যে বনের ভিতর প্রবেশ করছি। হ্যাঁ, হিরন পয়েন্টের বনের ভিতর প্রবেশ করছি। এইগুলো বনের আসল রূপ, রস, গন্ধ এবার আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন ডানে বায়ে অসংখ্য গাছ, অসংখ্য গাছের সারি সারি গাছ, নিজস্ব স্টাইলে, নিজস্ব স্বকীয়তায় বড় হচ্ছে। এই দেখেন, এই সব হরিণের পাড়া, সব গাছ, এই যে সব হরিণের পাড়া। আচ্ছা, এই সামনে আটকে গেল কেন? বাঘের পাড়াতে এরকম থেমে যাচ্ছে। কই বাঘের পাড়া? এই যে সামনে নাকি বাঘের পাড়া পাওয়া গেছে। এই দেখেন, এই যে এটা বাঘের পাড়া, এই যে বাঘের পাড়া আমরা দেখতে পাচ্ছি, সদ্য পাড়া। হ্যাঁ, সদ্য পাড়া, এইখান দিয়ে তাদের বিচরণ। যাই হোক, আমরা এই যে একটা এই দেখুন সদ্য, হ্যাঁ দেখুন বাঘ এই অঞ্চল দিয়ে, মামা এই অঞ্চল দিয়ে যে চলাফেরা করে তার নমুনা, মামা চলাফেরা করে তার নমুনা সদ্য তার পাড়া দেখলাম। আমরা একটু ভীত সন্ত্রস্ত, এই জন্য দৌড় পায়ে এগিয়ে যাচ্ছি। এই জন্য আপনাদের আরও পাড়া খুঁজে দেখানোর কি পাচ্ছি না। এই দেখুন ভিতরে ঢোকার কোনো কায়দা নেই, একদম ডালপালা গাছে পরিপূর্ণ। দেখেন, কোনো রৌদ্র নেই, একদম ঘন বন। আপনারা এই যে এখন দেখছেন, একদম ঘন বন। সুন্দরবনের যে ঘনত্ব, সেই ঘনত্বটা এখানে না আসলে বোঝা যাবে না। দেখুন একদম ঘন বন। জানিয়ে বাইরে আমরাও আস্তে আস্তে অন্ধকার মতন ছায়া, কোনো আলো নাই, রোদ্দুর পাচ্ছি না। এই যে আমরা দেখুন
আমরা এক ঘাটে নামছি, সামনে আর এক ঘাটে যেয়ে উঠবো। বনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। দেখুন, ঘনবন বলতে, সুন্দরবনে ঘনবন বলতে যেটা বোঝায় সেটা এখানেই বোঝা যাচ্ছে। চিকন রাস্তা, দুই পাশে ছোট বড় প্রচুর গাছ। ভিতরের দিকে যার কোনো অবস্থা নেই, হাঁটা যাবে না। হামাগুড়ি দিয়ে একটু এগিয়ে যেতে পারে, কিন্তু একটা লোক স্ট্রেট হেঁটে বনের ভিতর দিয়ে যেতে পারবে না। এই অঞ্চলে গার্ড নিয়ে সম্মিলিতভাবে ঢোকা ছাড়া একা একা ঢোকা সম্ভব না। ভয়তে কেউ এই অঞ্চলে বিচরণ করতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, দেখুন লম্বা। এই যে আলমগীর ভাই সবাই আছে, এই যে আমাদের গার্ড ভাইও আছে আমাদের সাথে। সুন্দরবনের আসল বনটা এখনই বোঝা যাচ্ছে। ঘনত্ব, যেখানে একটা মানুষ স্বাচ্ছন্দ্যভাবে হেঁটে যাওয়ার কোনো উপায় নেই। একদম গভীর বন, আর সম্মিলিতভাবে এখানে আসা ছাড়া একা একা এর ভিতর দিয়ে এরকম পাড়ি দেওয়া অসম্ভব। এই দেখুন, এই দেখুন, দেখতে থাকুন। গভীর অরণ্য, ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনের ভিতরের দৃশ্য, যেটা একদম হিরন পয়েন্টের এসে একদম ভিতরের দৃশ্য আমরা ধারণ করছি। আমরা পিছিয়ে দেখবো। এই যে সুন্দরবনের ভিতর যে সুতার মতন অজস্র খাল, সেরকম একটা খালের দেখা আমরা সামনে পেয়েছি। এই রকম খাল, এই যে একটা খাল আমরা পাড়ি দিচ্ছি। এরকম অজস্র খাল সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে গেছে। দেখুন, এ একটা খাল, এই যে খালের উপরে এই যে এরকম চলে গেছে মাইলকে মাইল। এই যে গভীর সুন্দরবন, একদম গভীর, চলে গেলে আপনি দেখলেই বুঝতে পারবেন। এই যে আমরা আমার একটা বেড়ির নেশা লাগিছে, বিড়ি খাওয়া যাবে না। হ্যাঁ, বিড়ির গাঁদা সুবান তুই খেয়ে না। এই যে গভীর অরণ্য ভিতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে এগোচ্ছি এবং দুই পাশের দৃশ্য দেখছি, সত্যি অপূর্ব অপূর্ব। হিরন পয়েন্ট না আসলে এরকম দেখা সম্ভব না। এই যে হাতের ডান দিকে যে বনের ঘনত্ব দেখেন, বনের ঘনত্ব দেখুন, দেখুন ছায়া, আমরা পাগল নাকি মানুষ না খাক সেইটাই চাই। সরায় যাচ্ছি। হ্যাঁ, সবার শরীর ঠিক আছে। এই যে
হাঁসের মাংস হবে রাত্রে, ও দিনের বেলা এই হবে যে না। আমরা দীর্ঘ একটা পথ সুন্দরবনের ভিতর দিয়ে পাড়ি দিচ্ছি। আমরা হিরন পয়েন্টের এক কোণা দিয়ে ঢুকে আর এক প্রান্ত দিয়ে ঢুকে আর এক প্রান্তে যাচ্ছি, গভীর বনের ভিতর দিয়ে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ডালপালা সরিয়ে সরিয়ে আমাদের এগোতে হচ্ছে। হ্যাঁ, সামনে খানা কন্দ আছে, কুয়াকাটা না থাকলেও খেয়াল রাখবেন। আমরা এখন পোর্টের দিকে যাচ্ছি, পোর্ট। আমরা এখন নেভি যে পোর্ট, সেই পোর্ট অঞ্চলে যে আমাদের নির্ধারিত ট্রলারে উঠব সেই দিকে এগোচ্ছি। পাইলট বেস বলে, পাইলট বেস, যেখান থেকে আমাদের জাহাজের পাইলট পরিবর্তন হয়। এক পাইলট এসে আর এক পাইলটের কাছে জাহাজ হস্তান্তর করে, সেই পাইলট বেজে আমরা এখন যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের দেখাতে পারবো সেই জায়গাটাও। দুই পাশে রাস্তা শিকড় নেই, হ্যাঁ, এগুলো সব শিকড়। এই মাঝখান থেকে রাস্তা। মাঝখান দিয়ে আমরা এই যে ওয়াকিং ওয়ে, এখান থেকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। আমাদের সামনে আমাদের ভ্রমণ পিপাসু ভাইরা, বন্ধুরা এগিয়ে যাচ্ছে, আমরা তাদের অনুসরণ করে চলছি। এই যে দেখুন, একদম ভিতরে, বনের ভিতরে আমরা ডালপালা সরিয়ে সরিয়ে এগোচ্ছি। আপনারা বুঝতেই পারছেন সূর্যের আলো এখানে পৌঁছাচ্ছে না। দেখুন, একদম সমুদ্রে, মানে সুন্দরবনের গভীরে দিয়ে আমরা এখন যাচ্ছি। একদম গভীর, শুধু গাছ আর গাছ, আর কিচ্ছু না, কোনো আলো নেই। কোনো আলো নেই। এখান দিয়ে একা যাওয়া অসম্ভব। এইখান থেকে একা একা চলাফেরা করা সাধারণের পক্ষে খুবই খুবই কষ্টকর এবং ভীতিকর। যখন তখন একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার মতন এলাকা। খুব রিস্কি এলাকা। বনের ভিতর যে রিস্ক বলতে যা বোঝায় সেরকম একটা এলাকা। দিক হারা হয়ে যাওয়া, বিভিন্ন সময় বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীর সামনে পড়া। আমরা এখন ডেঞ্জার জোনে আছি। আমরা এগিয়ে যাচ্ছি সেরকম একটা জায়গা দিয়ে, নদী দিয়ে, খালের ভিতর দিয়ে বন দেখা একরকম দেখা, আর এই যে বনের ভিতর ঢুকে হেঁটে হেঁটে বন দেখা, এটা আর এক রকম দৃশ্য, আর এক রকম দৃশ্য, আর এক রকম অনুভূতি। এই দেখুন, একদম হাঁটা যায় না, একদম একদম হাঁটার কোনো পথ নেই। ভিতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, গভীর সমুদ্রের ভিতর দিয়ে। আমাদের গার্ড ভাই বলছেন এখানে নিরাপদ না, এখান থেকে জোর পায়ে হেঁটে যেতে হবে। তাই আমরা খুব দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছি। এইবার আমরা আর একটু সামনের দিকে আলো পেলাম। খুব ডেঞ্জার জোন, খুব সাবধানে এগোতে হচ্ছে। আপনারা যারা সুন্দরবনে আসবেন তারা এই অঞ্চলটা অবশ্যই দেখে যাবেন, অপরূপ দৃশ্য। সুন্দরবন দেখতে আসলে হরিণ পয়েন্টের এই পথ দিয়ে সুন্দরবন না দেখলে সুন্দরবনের দেখার সৌন্দর্য অনেকটাই মিস করবেন। এইখান দিয়ে গেলে, এই রাস্তা দিয়ে গেলে সুন্দরবনের মূল সুন্দরবন দেখার একটা অনুভূতি দেখতে পারবেন। সুন্দরবনের যে প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা আসলে
বোঝাও যায় না, অনুভবও করা যায় না। চোখে দেখাটা ওইটা তো আমরা অবশ্যই মিস করি। তো মহান রাব্বুল আলামিন আমাদের সেই স্বপ্নটাকেও পূরণ করতে দেখুন। পেরেছেন। আমরা ইতিমধ্যে দেখুন। বনের গহীনে এই যে যাচ্ছি, দেখুন, ওয়াকিং ওয়ে দিয়ে আমরা হাঁটছি। এই ছোট্ট দেখুন। মাটির এই দেখুন, এই দেখুন, রৌদ্র নাই, বনের একদম ভিতরে ডালপালা সরিয়ে এগোতে হচ্ছে। দেখুন, দেখুন, ছেলে পেছাব করতে। এই যে নানা আছে। দেখুন, এই যে গভীর বন একদম। আপনি মানুষের সাইড সামনে চলে যান প্লিজ ভাই, যাই সামনে তিনেন সবার। এই যে ক্যামেরা ডান পাশে ধরা যাবে না, বাম পাশ দিয়ে যাচ্ছে। ক্যামেরা ডান পাশ দিয়ে নেওয়া যাচ্ছে না। বিশ্বাসের জ্ঞানটা দেখতেছি বাবু ভাই। হ্যাঁ, এখানে একজন ইউরিন স্পেশালিস্টও আছেন, তিনি ইউরিন দেখেই রোগ নির্ণয় করেন। এই যে এই দেখুন, বনের ভিতর দিয়ে যাচ্ছি। এই দেখুন কিভাবে, কি ঘনত্বে বন দেখুন, ভিডিও করে এসব এক জায়গা করতে হবে। দেখুন কিসের পরে কি সব সব ঘনত্ব, বনের ঘনত্ব এখানে। এই যে আমরা এই যে পাইলট বেজ স্টেশনে মনে হচ্ছে পৌঁছে গেছি, যেখানে জাহাজের পাইলটরা সমুদ্র থেকে এসে দেশি পাইলটদের কাছে জাহাজ হস্তান্তর করে। এই যে একটা গোল ঘাট ছিল, বোঝাই যাচ্ছে পুরানো। এটা কি সেটা যে পাইলট হ্যাঁ, জাহাজ পছন্দ করে? ওই সামনে, হ্যাঁ সামনে। এই যে এটা অনেক আগের পুরানো, হ্যাঁ গহীন, একদম গহীন বনে এরকম একটা তৈরি করে রাখছে এটা এই পাইলটদের জন্যই। এই দেখুন কি ঘনত্ব, বনের ঘনত্ব দেখুন। গাছ, সব গাছের নাম আমি বলতে পারবো না, কিন্তু বিভিন্ন প্রজাতির গাছ, বিভিন্ন রূপ। এখানে আছে বিভিন্ন। সুন্দরী, খলসে, গরান, গেও, বান এবং পশুর ধুন্দল কাঠ গাছ, সব গাছই আছে এখানে সুন্দরবনে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই যে এই যে আমরা ওয়াকিং হয়ে বেজ স্টেশনে পৌঁছে গেছি। এই যে এই দেখুন, বনের গভীরে ঢোকার জন্য পথ করে নিয়ে গেছে। হ্যাঁ, মূল মূল সুন্দরবন। হ্যাঁ, দেখি আপনাদের যতটুক পারি দেখাই চেষ্টা করছি। দেখতে, ওদিকে যাওয়া নিষিদ্ধ, ওদিকে যাওয়া যাচ্ছে না, ওদিকে যাওয়া যাবে না। এখান থেকে আপনাদের যতটুকু পারি আমি দেখাচ্ছি। খুব ডেঞ্জারাস এলাকা, এই জন্য ওনারা সবসময় আমাদের, হ্যাঁ সে চিনি না তো, আপনি যদি আমাকে হেল্প না করেন। ওই জায়গায় দেখছি একটা ছোট ভাই, বন্দুকটা একটু উঁচু করেন। হ্যাঁ, বন্দুকটা একটু উঁচু করেন, সামনে নেন। এই যে আমাদের গার্ড ভাই আমাদের সর্বক্ষণিক সাথে আছেন, এবং আমরা তার সাহস নিয়েই বনের ভিতরে হাঁটাচলা করছি। হ্যাঁ, ভাইয়ের নাম কি? মোশারফ আমাদের ভাই। মোশাররফ ভাই আমাদেরকে গাইড দিচ্ছেন। হ্যাঁ, এবং আমাদের না জানা অনেক বিষয় জানাচ্ছেন, আমাদের ভয়ও দেখাচ্ছেন। খালি বলছো এখান থেকে অনেক ডেঞ্জারাস জায়গা, এগিয়ে যান এগিয়ে যান। হয়তো তাই তাই ডেঞ্জারাস জায়গা আমরা বুঝতে পারছি না, আমরা অনেক লোক তো একসাথে, আমরা হয়তো ভাবছি যে আর কিছুক্ষণ থাকলে কি হয়, কিন্তু সে টেনশনে আছে আমাদের নিয়ে, শুধু বলছে সামনে যান। এই যে বন, এই যে এইসবের ভিতরে অনেক সময় বাঘ লুকিয়ে থাকে, এদের লুকিয়ে থাকার জন্য খুব পারফেক্ট জায়গা। শত্রুকে আক্রমণ করার জন্য এর ভিতরে লুকিয়ে থেকে আক্রমণ করাটা খুবই ইজি ঠান্ডা নেবেন না, রাস্তা তাদের জন্য, রাস্তাটা নেবেন না, তাদের জন্য। সামনে রাস্তাটা নেবেন না, প্লিজ ভাই। হ্যাঁ,
দেখুন দেখুন না 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 পাকা রাস্তা বনের ভিতর চলে গেছে। হ্যাঁ দর্শনার্থীদের জন্য। গরম লাগছে। হ্যাঁ বাবা হাঁপাই গেছি, ক্লান্ত, কোল্ড ড্রিঙ্কস দরকার নাই। এই যে ওই যে যত দূর যায় খালি বন আর বন। এই হলো বনের রূপ, রস, গন্ধ। এই যে আমরা বেজ স্টেশনে পৌঁছে গেছি। এই বেজ স্টেশনটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক জাহাজ এসে এইখানে জাহাজের পাইলট পরিবর্তন করে, দেশীয় পাইলটের কাছে জাহাজ হস্তান্তর করে। সেই বেজ স্টেশনে আমরা এখন ঢুকবো। এটা সমুদ্রের পাড়ে, আপনারা দেখছেন সমুদ্রের পাড়ি দিয়ে আমরা এখানে আসছি হিডেন পয়েন্টে। এই সমুদ্র থেকে জাহাজ এসে এখানে আমাদের দেশীয় পাইলটের কাছে জাহাজ দেয়, তারা আবার বিভিন্ন পোর্টে, মোংলা পোর্ট এখানে নিয়ে যায়। সেই স্টেশন এই যে আমরা ঢুকছি। জাহাজগুলো সাথে করে নিয়ে যায়, চালায় নিয়ে যায়, রোড চেনে না তো বিদেশিরা। পুরো এই পর্যন্ত আসে, এইখান থেকে এসে দেশি পাইলটরা হ্যাঁ এই যে এই যাদের এলাকাটা সংরক্ষিত বোঝাই যায়, এখানে যখন একটা গেট আছে এবং তার কাটা দিয়ে চারিদিকে ওয়াল দেওয়া, হ্যাঁ যাতে বাঘ প্রবেশ না কোনো কিছু হ্যাঁ প্রবেশ না করতে পারে। বাঘ ঠেকানোর জন্য কত চেষ্টা, কিন্তু স্নেককে থামানো সম্ভব না। সুন্দরবনের স্নেকও আছে অনেক। না, ওটা যে ভিডিও করতে তুমি আমারটা দিয়ে তোলো, ওরা আমি দিয়ে দেবো। এই যে আমি নাসিম ফিরোজ আপনাদের সাথে এতক্ষণ ছিলাম। তা আসুন সামনের দিকে যাই, দেখি আর কি কি আছে আমরা দেখতে পাই। চলো যাই বলিস আমাদের জার্নিটা কিন্তু একটা হ্যাপি জার্নি। এই যে আমাদের মসজিদ, এই মসজিদের সামনে একটা ছোট এই যে ঝুঁকি হবে। পাশেই আছে বন্দর মসজিদ, একটু দেখান বন্দর মসজিদটা। এখানে যারা নাবিক, বিদেশের নাবিকরা এসে থাকেন, তারা মুসলিম হলে এখানে প্রেয়ার, তাদের প্রেয়ার সারেন। হিরন পয়েন্ট এই যে এই যে এই দেখো হিরন পয়েন্ট বন্দর মসজিদ। ছোট্ট আঙ্গিকে সুন্দরভাবে এখানে আছে। এই পাশে দেখতে পাচ্ছি এই যে নাবিকরা অবসর সময় বিকালে কাটাবে, এই যে ছাতা, আমব্রেলা আছে, আমব্রেলা করে দিয়ে আছে। আসুন সামনের দিকে যাই, দেখি আর কি কি আছে। নারকেল গাছ, এই যে দেখেন, এই যে অনেক পুরানো নারকেল গাছ, সুন্দরবনের ভিতরে নারকেল গাছ। নারকেল গাছ দেখলে বোঝা যায় যে এখানে কত আগের। নারকেল গাছ যত বড় হয় তত আমরা বুঝতে পারি যে না, এখানে বসতি, এই অফিস অনেক আগের, মানুষের বিচরণ অনেক আগের থেকে। এটা হচ্ছে হলো আমাদের পাইলট চেঞ্জ করা স্টেশন। পাইলটরা এখানে এসে তাদের শিফট ডিউটি চেঞ্জ করে। জাহাজ এক পাইলট আর এক পাইলটের কাছে বুঝে দেয়। আন্তর্জাতিক জাহাজ যখন আমাদের ইসে ঢোকে আমাদের দেশে, তারা আমাদের এইখান থেকে আমাদের দেশীয় পাইলটদের কাছে জাহাজ হস্তান্তর করে। তারা আমাদের নির্দিষ্ট মানে মোংলা পোর্ট, চট্টগ্রাম পোর্ট এইসব জায়গায় নিয়ে যায় এখান থেকে। আসুন দেখি সামনে কি দেখা যায়।
আলহামদুলিল্লাহ। মোংলা থেকে 8 ঘন্টার দূরত্বে এই স্টেশন দিন। এই দেখুন, এই যে বন সুরক্ষিত করা কাটা করে বেড়া দিয়ে আমরা এখন নদীর দিকে এগিয়ে যাচ্ছি। গাছগুলো কত বড় বড় হচ্ছে, কেওড়া গাছ। কেওড়া গাছ কি কাটায় না ভাই? কেওড়া গাছ বড় গাছ হলে অনেক দিন যায়, 50 বছর যায়। এই যে এইগুলো কেওড়া? হ্যাঁ, এই যে কেওড়া। না, এটা সুন্দরী। এইগুলো এইগুলো সুন্দরী। ঈদের এইগুলো সুন্দরী। দুটো গাছ দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মূলত সুন্দরী গাছ। সুন্দরবন যে গাছ, এখানে সুন্দরী গাছ আছে, পশুর গাছ আছে, ধুন্দুল গাছ আছে এবং কেওড়া, বাইন, খলসে ফুল থেকে অনেক মধু সঞ্চয় করে মৌমাছিটা, জানেন আপনারা। এই সেই সুন্দরবনের বিখ্যাত যে মধুর কথা বলা হয় আর কি, সেটা এখান থেকেই সুরক্ষিত হয়। আর কিছুদিন পরে সেই মৌসুম আসবে সুন্দরবনে। মধু সংগ্রহের একটু গরম পড়লে মধু সংগ্রহের মৌসুম আসবে। আমরা প্রচুর মধু পাই সুন্দরবন থেকে, সারা বাংলাদেশে এটা সুন্দরবন থেকেই যায়, বিভিন্ন মাওয়ালিদের দ্বারা সংরক্ষিত। এই যে দেখুন, এই যে আমরা এসে গেছি, একটা জাহাজও দেখতে পাচ্ছি। এখানে একটা জাহাজ অবস্থান করছে। এখান থেকে জাহাজে খাবার পানি নিচ্ছে একটা জাহাজ। আমরা দেখতে পাচ্ছি একটা জাহাজ অবস্থান করছে এখানে। লোকগুলি আগে বন্ধ করা রয়েছে, ওই বেটার নৌকাটারে ভাঙবো, লাগলে আমি সব লোক বড় জাহাজে নিয়ে যাবো। এটা একটু নিন আপনি।
ভালো নিয়ে ভাই। এই যে স্টেশন থেকে মিষ্টি পানি এই জাহাজে থেকে দিচ্ছে, এই জাহাজে মিষ্টি পানি এনে এই বেজ স্টেশনে সাপ্লাই করছে। এই যে মিষ্টি পানি দেখতে পাচ্ছেন, এই যে মিষ্টি পানি যাচ্ছে, মিষ্টি পানি এইভাবেই জাহাজে করে এনে এখানে দেওয়া হয়। এই জাহাজে আসছে। হ্যাঁ, চলে যান, তাহলে চলে যান।